ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নিশানায় কোন দেশ? উত্তর খুঁজছেন বিশ্ব রাজনীতিকরা। কাতারে ইসরায়েলি হামলার পর ঘুম ভাঙতে শুরু করেছে মুসলিম বিশ্বের। নজিরবিহীন এই ঘটনার পর দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে আরব বিশ্ব ও ইসলামী দেশগুলো। নিজ ভূখণ্ড আক্রান্ত হওয়ার পর দোহা আহ্বান করেছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাতে এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের সংহতি প্রকাশের উদ্দেশ্যেই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন মুসলিম বিশ্বের নেতারা। এই সম্মেলন থেকে ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়ার বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নেতারা কাতারে পৌঁছেছেন। মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় 5 হামাস সদস্য ও এক নিরাপত্তা কর্মকর্তা সহ 7 জন নিহত হয়। আন্তর্জাতিক মহল সহ উপসাগরীয় মিত্ররাষ্ট্রগুলো একযোগে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী সোমবার দোহায় শীর্ষ সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হবে ও রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়াটি অনুমোদন করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, সোমবারের বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই খসড়া প্রস্তাবটি পাশ করা হবে। দেশটির সরকারি বার্তা সংস্থা QNA জানায়, সম্মেলনের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ সংহতি জানানো হবে। এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি অংশগ্রহণ করবেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের অংশগ্রহণের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। কাতারের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলনকে শুধু গাজা যুদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আন্তর্জাতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করবে ইসরায়েলের ওপর। একই সঙ্গে কাতারের কূটনৈতিক ভূমিকা আরও দৃশ্যমান হতে পারে।